আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মহান আল্লাহ পাকের অসীম রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। তো জুরানপুর করিমুন্নসা উচ্চ বিদ্যালয়ের জুরানপুর অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। তো আজকের আমরা যে বিষয়ে আলোচনা করব, শ্রেণী অষ্টম বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 2। তো নেটওয়ার্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দুইটা পিকচার দেখতে পাচ্ছ, কতগুলো মানুষের পাশাপাশি অবস্থান। তা আসলে প্রত্যেকটা মানুষ যে এখানে একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে, যে এই যে প্রথম একজন বসা, তারপরে আশপাশে এরকম সবার সাথে সম্পর্ক আছে। তো ঠিক এটাও সেম, 1 2 3 4 5 6 7 8টা সার্কেল। তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্পর্ক আছে। তা আসলে চিত্র দুইটা থেকে তোমরা কি অনুমান করতে পারছো? তো তারপরে আছে কতগুলো কম্পিউটারের পাশাপাশি অবস্থান, যে 3টা কম্পিউটার, প্রত্যেকটার সাথে সম্পর্ক আছে। তো তাহলে নেটওয়ার্ক টপোলজি, আজকের পাঠ হলো নেটওয়ার্ক টপোলজি। তাহলে নেটওয়ার্ক টপোলজিটা কি? আচ্ছা, নেটওয়ার্ক টপোলজি হলো 2 বা ততোধিক কম্পিউটার একসাথে নেটওয়ার্কিং করার ভিন্ন ভিন্ন পদ্ধতিকে টপোলজি বলে। আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায় থেকে কি কি শিখতে পারবো? এই পাঠ থেকে শিক্ষার্থীরা যা শিখবে, টপোলজি কি বলতে পারবে, টপোলজির প্রকারভেদ উল্লেখ করতে পারবে, বাস টপোলজির সুবিধা বর্ণনা করতে পারবে। আচ্ছা, আমরা যে প্রথমে চিত্রটা দেখতে পাই, তো এই চিত্রটা হলো বাস টপোলজির চিত্র। তো বাস টপোলজি অনেকগুলো কম্পিউটারকে খুব সহজভাবে জুড়ে দেওয়ার পদ্ধতি হলো বাস টপোলজি। এখানে আমরা এই চিত্রের মধ্যে আসলে অনেকগুলি কম্পিউটারই দেখতে পাই, যে উপরেও কতগুলি কম্পিউটার, নিচেও কতগুলি কম্পিউটার। তো এই কম্পিউটারগুলি আসলে প্রত্যেকটার সাথে এরকম একটা সম্পর্ক দেখা যায়, যে প্রত্যেকটা একটার সাথে আরেকটা এরকম জড়িত। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হলো বাস টপোলজির পদ্ধতি। এই টপোলজিতে মূল একটা ব্যাকবোন বা মূল লাইনের সাথে কতগুলি কম্পিউটার জুড়ে দেওয়া হয়। যেমন এইটাকে বলা হয় মূল একটা লাইন। এই লাইনটার সাথে সবগুলো কম্পিউটারকে এরকম যুক্ত করা হয়েছে, নেটওয়ার্কে যুক্ত করে দেওয়া হয়েছে। তো কম্পিউটার যদি অনেকগুলো, বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সব কম্পিউটারের কাছেই তথ্য পৌঁছে যাবে। তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল বলবে, সেই কম্পিউটারটি তথ্য গ্রহণ করবে। তো যদি এটার বৈশিষ্ট্য হলো, যদি কোনো কম্পিউটার একটা কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তো সব কম্পিউটারই তথ্যগুলি এরকম জানবে। কিন্তু এই কম্পিউটারটা যদি এই কম্পিউটারের কাছে তথ্য পাঠায়, তো কেউ গ্রহণ করবে না, শুধু সবাইকে জানিয়ে এই কম্পিউটারটার কাছে যাবে এবং এই কম্পিউটারটাই গ্রহণ করবে। ডাটা ট্রাফিক বেশি, খুব খরচ তুলনামূলক কম, হোস্ট কম্পিউটার নেই। তো আমরা দেখি এখানে একটা ভিডিও আছে। তো ভিডিওটা ওপেন করে দেখি। ভিডিওটার মধ্যে, If network devices are physically connected by a bus topology, messages will always be broadcast to all network devices. For example, one device generates a message and sends it out on the bus. Each time the message reaches a T connection, the message splits and travels in each direction. The process continues throughout the network until the message has traveled to all devices and reaches the end. তো শিক্ষার্থীরা, আমরা দেখলাম চিত্রটা থেকে যে আসলে বাস কম্পিউটারটা কীভাবে কাজ করে। তো এরপর হচ্ছে রিং টপোলজি। তো রিং টপোলজির চিত্র
এই যে রিং টপোলজিটা আসলে এরকম গোলাকার হয়। তো এখানে চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 6টা কম্পিউটার আছে। তো যে টপোলজিতে কম্পিউটারগুলো একে অন্যের সাথে রিং বা বৃত্তের আকারে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে রিং টপোলজি বলে। প্রত্যেকটা কম্পিউটার একে অপরের সাথে কি আছে? সংযুক্ত আছে। তো এই সংযুক্তকেই বলা হয় রিং টপোলজি, যেটা বৃত্তের আকারে। এই টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে, তবে রিং টপোলজিতে সব সময় কম্পিউটারগুলো বৃত্তাকার নাও থাকতে পারে, সেগুলো এলোমেলো থাকতেও পারে। অর্থাৎ সব সময় এমন কম্পিউটারগুলোর মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে, তাহলেই সেটা রিং টপোলজি। যা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিগন্যালের মাধ্যমে এই যে তথ্য যায় পাস করতেছে, 3 নম্বর থেকে আসছে 4 নম্বরে। তো এরপর এরকম আস্তে আস্তে যাইতেছে 5, তারপরে 6, তারপর আবার 1-এ। তো এভাবে তথ্য এরকম পাস করে। তো খুব দ্রুত দেখা যাইতেছে যে কেমনে তথ্যটা পাস করতেছে। তো এরপরে আসছে এরকম স্টার টপোলজি। স্টার স্টার শব্দ অর্থ আমরা বুঝতে পারি যে তারকা। তারকার নাই আসলে এই টপোলজিটা এরকম তৈরি করা হয়েছে। আসলে এটা হলো হাব, এই মাঝখানে এটা হাব, হাবের পাশে কয়েকটা কম্পিউটার দেখা যাইতেছে, যে এটাও কম্পিউটার, তারপর এটাও কম্পিউটার। তো এটা হলো প্রিন্টার। এখন এই 4টা কম্পিউটার থেকে প্রিন্টার হাবের সাহায্যে প্রিন্টারে প্রিন্ট করা যায় তথ্য। তো আসলে স্টার টপোলজিটা তো কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটা কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে, যে নেটওয়ার্কে যতগুলি কম্পিউটার আছে সবগুলি একটা কেন্দ্রীয় হাব এর সাথে যুক্ত থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে কম্পিউটার আছে এটাও এই কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত, এইটাও যুক্ত, তারপর এটাও যুক্ত, এটাও যুক্ত। এই সবগুলি যুক্ত হয়ে আবার যদি আমরা তথ্য প্রিন্ট করতে চাই তো এখান থেকে বের হবে। তো আমরা কি দেখলাম যে সবগুলি কম্পিউটার কেন্দ্রীয় হাবের সাথে এরকম যুক্ত হবে। মূলত এটাই হলো আসলে এই স্টার টপোলজির অন্যতম বৈশিষ্ট্য। তো এটা তুলনামূলকভাবে একটা সহজ টপোলজি এবং অনুমান করা যায়। কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায় তবে তার উচিত হবে এই স্টার টপোলজির মাধ্যমে তথ্য তৈরি করা, নেটওয়ার্ক তৈরি করা। তো তারপর আসছে ট্রি টপোলজি। ট্রি দেখা আমরা দেখতে পাচ্ছি যে ট্রি আসলে গাছের মতো এরকম ডালপালা বিশিষ্ট। তো এই পাশেও একটা এরকম গাছের ছবি দেওয়া হয়েছে। তো তারপর এখানে আছে যে প্রত্যেকটা শাখায় শাখায় কম্পিউটার বসে গেছে, তারপর এরকম একটা লাইন দেওয়া হয়েছে, এটার নাম হলো ব্যাকবোন লাইন কেবল দিয়ে। তো এই তারপরে মাঝখানে এখানে আছে যে সেন্ট্রাল হাব, অর্থাৎ মাঝখানে যে হাব, সেন্ট্রাল মানে মাঝখানে, প্রত্যেকটা এই হাব থেকে তথ্যগুলি এক কম্পিউটারে গেছে। তো এটা হলো ট্রি টপোলজি। তো এরপর আসছে এরকম মেশ টপোলজি। তো মেশ টপোলজিটা আসলে আমরা বুঝতে পারি যে মেশটা আসলে কি। তো যেই মেশ টপোলজির বৈশিষ্ট্য যে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। অর্থাৎ যদি কোনো নেটওয়ার্কে 5টা কম্পিউটার থাকে তো 5টাই একটা কম্পিউটারের থেকে 5টাই এরকম তার যাবে, অর্থাৎ এটা থেকে এটায় গেছে, আবার এটা থেকে এটায়, এটা থেকে এটায়, এইটায়, এইটায়, ঠিক সেম এটা থেকেও আবার এরকম সবগুলি কম্পিউটারে আসছে। তারপর অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটার থেকে প্রত্যেকটা এরকম যাবে। এটাই হলো এরকম মেশ কম্পিউটারের মেশ টপোলজির অন্যতম বৈশিষ্ট্য, যেটা প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ভিন্নভাবে দেখি। বিভিন্ন প্রকার টপোলজির চিত্রগুলি তোমরা অঙ্কন করবে। তো মূল্যায়ন আসি, কোন টপোলজিতে কেন্দ্রীয় হাব থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণে পড়েছি যে কোন টপোলজিতে কেন্দ্রীয় হাব থাকে, যে চিত্রকটা দেখানো হয়েছে। তো তার মধ্যে আসলেই তোমরা এই প্রশ্নটি পারবে। তো বাস টপোলজি যখন হ্যাঁ, স্টার টপোলজির মাঝখানে কেন্দ্রীয় হাব থাকে। তারপরে বাস টপোলজির দুইটি সুবিধা। তাহলে বাস টপোলজিতে কি কি আছে? তো সহজে যদি কোনো বাস টপোলজিটা হলো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য যখন প্রেরণ করে তখন সকল কম্পিউটার তথ্যগুলি দেখতে পায়। আর আরেকটি সুবিধা হলো যে কম্পিউটারের কাছে তথ্য পাঠাবে শুধু সেই কম্পিউটারটাই তথ্যগুলি গ্রহণ করবে। তো প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন কম্পিউটার টপোলজিতে? এটা হলো মেশ টপোলজি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে এতক্ষণে যে আলোচনা হয়েছে যে এই পাঠ থেকে, তোমরা এই পাঠের আলোকে বাসায় এরকম কাজ করবে। তো আসলে এখন সবাই তো বাসায় থাকো, তো আর বাসা বলতে কিছুই নেই। তোমরা একটু পড়াশোনা করবে, আসলে এটা হলো মূল বিষয়। তো নেক্সট ক্লাসে তোমাদেরকে পরবর্তী পাঠ থেকে দেখানো হবে। আর তোমাদের বিদ্যালয়ের কোন নেটওয়ার্ক টপোলজি বেশি উপযোগী তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। অর্থাৎ এই আমাদের বিদ্যালয়ে কোন টপোলজিটা বেশি চলে, এটার উপরে তোমরা একটা এরকম একটা যুক্তি দিয়ে মোটামুটি করে সুন্দর করে একটু লিখবে। তো এটা দেখব। ধন্যবাদ সকলকে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।